নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। আমি তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আপু ভাইদেরকে বলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং নমস্কার নেবেন। আর আজকে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তারপরে আমি অনেক লেটেই হয়ে ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 9:30 বাজে। তো ওই দিকে উঠে তারপরে কালকে তো আপনার ভাই একটা তাল নিয়ে আসলো, তো মেয়েকে বললাম ওই সেই তুমি তালের রসটা নিয়ে তো। আমার মেয়ে আবার টুকটাক মাঝে মধ্যে আমাকে একটা দুটা কাজ করে হেল্প করে, তাই আর আমি ওইদিকে চান টান করে পূজা দিয়ে আসলাম। নীলকণ্ঠ ফুল গাছেতে অনেকগুলো নীলকণ্ঠ ফুল নিয়ে আসলাম, গাছেতে পেরে কিন্তু অনেক ভালো লাগে। আর ওইদিকে আমি আজকে তালের বড়া পিঠা বানাবো, তো ওই জন্য সুজি নিয়ে আসছিলো, সুজি, ময়দা আর চিনি, বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু নারিকেল কোরানো ছিল ফ্রিজে, ওইটাও দিয়ে দিলাম, দিয়ে কলা দিয়ে দিলাম। বাসায় 2-3টা কলা ছিল, কলা দিয়ে বেশি বানাবো না, অল্প করে বানাবো। আর অর্ধেকটা তালের রস রেখে দিয়েছি ফ্রিজে, আরেকদিন বানাবো সকালে খাওয়ার জন্য। আজকে বানিয়ে নেব তালের পিঠা। তো কিন্তু এরকম তালের বড়া পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম গরম। তো আপনার বাড়িতে শুক্রবার যেহেতু আজকে বাসায় থাকবো, ওই জন্য সকালে করে ওই পিঠাগুলো বানিয়ে নিলাম। কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, দেখেন না, তালের রসটা কিন্তু অনেক পারফেক্ট ছিল। কিন্তু বলতে কি অনেক ঘন ছিল, আর আমি বেশি পানি দিয়ে নিই অল্প করেই নিয়েছি। আমি বলছি যে এত পানি দিয়ে পাতলা করে নেব না, ঘন যতটুকু রস বাইর হয় এই রসটি নেবো। আর কারণ আমাদের বাসায় গতবারের রস আমি কিন্তু অনেকটা রেখে দিয়েছিলাম, তারপর আর দেখা যায় পর আর খাওয়া হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা। তো যেন তেলের পিঠা যখন তখন বানিয়ে খেয়ে ফেলে, অল্প করে বানিয়েছি আর আমরা সবাই খেয়ে নিলাম। কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। আর সাথে চা বানিয়েছিলাম, বিস্কিটও ছিল সকালে, আর মুড়ি ছিল। তা পিঠাটা খেয়ে তারপর দুপুরবেলা আপনার ভাই তো আজকে অনেক দুপুরে গেছে বাজারে। বাজারে গেলে এরকম মাছ টাছ পায় না, একটা মুরগি নিয়ে আসছে আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ এনে দিয়ে বলতেছে ডাটা দিয়ে নাকি চিংড়ি মাছ খাবে। আমি ডাটা দিয়ে আবার চিংড়ি মাছ রান্না করো, খেতে অনেক ভালো হবে। তো আর দুপুরে মাংস রান্না করলাম আর ডাল রান্না করেছিলাম, আর ডাটা দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলাম, খেতে অনেক ভালোই হয়েছিল। কিন্তু ডাটা তরকারি অনেক দিন পরে খেলাম, তো অনেক ভালোই লাগলো। আর মাংসও ছিল, খেতে অনেক ভালো হয়েছিল। ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে মাংস অনেক পছন্দ করে। আর ঈশানে তো মুরগির মাংসের কথা বলে আর লাভ নেই, মুরগির মাংস হলে আর অন্য কিছু খেতে চায় না, শুধু মাংসই। সকাল দুপুর রাত্রে কার কার ছেলে এরকম মাংস ছাড়া কিছুই বোঝে না, কমেন্ট করে বলবেন আমাকে, আপু ভাইদেরকে বলি। ছেলে মাংস হলে 2-3 বার গিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, যে না হলে বলবে রুটি বানিয়ে দাও, রুটি দিও, মাংস দিয়ে খাবে। তাই আমি আর রাত্রে করে বলছি আর রুটি বানাবো না, রুটি কালকে সকালে বানিয়ে দেবো। তো আজকে সকাল করে, তো এই ছিল আজকের ভিডিও। দেখেন আজকে মাংসটাও কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমি যা যা রান্না করি সব কিছুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বললাম না, ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, তো সাথে একটা আলু দিয়ে দিলাম। আর ডাটাও বেশি ছিল না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু তরকারিটা অনেক ভালো লেগেছিল। সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে 2 ভাগ করে নিলাম, 1 ভাগ আজকে দিয়ে দিলাম আর আরেক ভাগ কালকে দিয়ে রান্না করবো। হয়তো মেয়ে বলতেছে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে দেওয়ার জন্য। এরকম দেশি চিংড়ি দিয়ে কিন্তু আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো। আগে দেখতাম আমরা বাবার বাড়িতে আমার বৌদিরা রান্না করতে, খেতে অনেক ভালো হয়ে যেত। আর এই ছিল দুপুরে রান্নাবান্না। দেখেন তরকারি কালারটা কত সুন্দর, আর ডাঁটা তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, সাথে ডাল ছিল, খেতে অনেক ভালোই হয়েছিল। আজকের বাজি টাজি করলাম না, দুপুরে 3 পদই রান্না করেছি, কারণ দেখা যায় 2 দিন সবজি টবজি খাইছি, ওই জন্য বললাম যে আজকের বাজি করবো না। এখন কয়েকদিন অনেক দিন যাবৎ সবজি খাওয়া হয়েছে। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন।